আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজ আবার নিউ রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজ গরুর মাংস রান্না করব। এখানে আমি পরিমাণ মতো গরুর মাংস নিয়েছি। গরুর মাংস এখানে আছে 3 কেজি। এখানে আমি এখন আদা বাটা, রসুন বাটা, 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, এটা কিন্তু বড় চামচের 1 চামচ, আবার আমি রসুন বাটা দিলাম, পেঁয়াজ, তেল, এখানে দারচিনি, এলাচ, লং, এগুলো আমি দিয়ে এখন এগুলোকে ভালোভাবে তেজপাতা দিয়ে ভালোভাবে মেখে নেব। যত ভালোভাবে মাখানো হবে ততই টেস্ট হবে, ততই মাংসের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে। মশলাগুলো ঢোকানোর জন্য আমাকে ভালোভাবে মিক্স করতে হবে। সময় ধরে ভালোভাবে মিক্স করলে এগুলোর মধ্যে ঠিকঠাকভাবে মশলাগুলো ঢুকে যাবে। এই জন্য আমি ভালোভাবে এগুলোকে মেখে নিচ্ছি। মাংস এখানে অনেক বেশি, তাই মাখতে একটু অসুবিধা হচ্ছে। তারপর আমি চেষ্টা করছি ভালোভাবে এগুলো মেখে নিতে। তো সবাই কেমন আছেন? আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তো লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আধুনিক মাংসের মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমার আগে রাখা ছিল, তো ওগুলোকে সম্পূর্ণভাবে শেষ করে তারপর আবার প্যাকেট থেকে দেব। আমি যখন এটা বয়েল হয়ে যাবে তখন আমি মশলা মিক্স করব, তাহলে গ্রানটা খুব ভালো হয়। তো এখন আমি একটু মিক্স করা হয়ে গেছে প্রায়, আর একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, কারণ আমি এখানের মধ্যে আবার গুঁড়া মশলা দিয়েছি। এখন আমি এগুলো চুলায় দিয়ে দেব। এই তো চুলায় দেওয়ার পরে আমি এখানে পানি দিয়ে নিই। এখানে মাংস থেকে এই পানিগুলো উঠছে, এখান থেকে আমি এই লো আছে আস্তে আস্তে কষিয়ে নেব। মাংস যত কষানো হবে ততই ভালো স্মেল আসবে, খেতেও সুস্বাদু লাগবে। এখন দেখেন কালারটা কেমন হয়েছে। এখন এখানে অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে আবার মশলা মিক্স করে দেব, গরম মশলা দিয়ে দেব, কারণ আমি তখন বলেছিলাম যখন এটা হয়ে আসবে তখন আমি এখানে মশলা মিক্স করব। এখানে আমি গরম মশলা, জিরে গুঁড়া সব দিয়ে ভালোভাবে আবার দিয়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি হালকা পরিমাণে পানি দেব। পানি দিয়ে তারপর হয়ে আসলে তখন এর মধ্যে আমি আলু দিয়ে দেবো, কারণ আগে আলু দিলে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গলে যাবে। তাই আমি মাংস হাফ বয়েল হওয়ার পরে আমি এখানের মধ্যে আলু মিক্স করেছি। এখন আলু মিক্স করার পরে এখন ভালোভাবে কষাবো, পানি মিক্স করব না। এই পানিতেই আমি লো আছে অনেক সময় ধরে কষিয়ে নেব, তারপরে পানি মিক্স করব। পানি মিক্স করলে হয়ে আসলে তারপরে নামিয়ে নেব। এই তো হয়ে আসছে, মাখা হয়ে যাচ্ছে। এখন আমি এটা নামিয়ে নেব। এটা হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।